নীলাঞ্জনা এবার নিজের খামতি পূরণ করার জন্য রীতিমতো স্রোতকে মারতে অবধি ওর হাত কাঁপলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। 2 মাস পেরিয়ে যাওয়ার পর যখন অবশেষে স্রোতের সেই অতি অপেক্ষাকৃত সেই দিন স্রোতের জীবনে আসে এবং স্রোতকে ডেলিভারির জন্য যখন হসপিটালাইজ করা হয়, ঠিক সেই মুহূর্তে এর গোটা পরিবার সমেত সকলে যখন চিন্তিত হয়ে পড়ে স্রোতের ডেলিভারি যাতে ভালোভাবে হয়ে যায় সেটার জন্য, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা সেখানে উপস্থিত থেকে বলতে থাকে যে করে হোক না কেন স্রোত, তোকে এত বুঝিয়েছি, এতভাবে তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছি, তার সত্ত্বেও তুই যখন কোনো মতেই আমাকে তোর সন্তানদের মধ্যে একজনকে তুই তুলে দিবি না, তাহলে বরঞ্চ এবার তুই মর, তাহলে তোর 2জন সন্তানকে আমি তোর কাছ থেকে চিরকালের জন্য ছিনিয়ে নিতে পারবো এবং তোর 2জন সন্তানকে কোনো দিনও আর তোর ভালোবাসা আমি পেতে দেবো না, কারণ ওদের উপরে সম্পূর্ণ অধিকার শুধুমাত্র থাকবে আমার, কারণ তুই তো যেখানে নেই সেখানে অধিকার ফলাবেই বা কে বলতো। ঠিক সেই মুহূর্তেই যখন সার্থক বলতে থাকে টেন্সড হয়ে যে অনির্বাণদা সব কিছু ঠিকঠাক হবে, তো অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে একই কথাটা তো তুমি আমার বিল্লির সময় আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলে, এখন তুমি এতটা টেন্সড হয়ে পড়ছো, সেটা কী করে হতে পারে বলো তো সার্থক। অন্যদিকে যখন স্রোতকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং স্রোতের ডেলিভারি করার জন্য যখন ডক্টর সুভদ্রা বলতে থাকে যে স্রোত একটু ধৈর্য ধরতে হবে, অধৈর্য হয়ে গেলে কী করে চলবে। অবশেষে যখন স্রোতের কোল আলোক করে দুটো ফুটে ছেলে সন্তান আসে, ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা ওটি থেকে বেরিয়ে এসে বলতে থাকে যে কনগ্রাচুলেশনস মিস্টার সার্থক সেনগুপ্ত, আপনার ঘর আলোক করে দুটো পুত্র সন্তান এসেছে, স্রোতস্বিনী দুটো পুত্র সন্তানের মা হয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সার্থক আনন্দে আত্মহারা হয়ে পড়ে, অন্যদিকে নীলাঞ্জনাও বলতে থাকে যে ব্যাস এবার শুধু অপেক্ষার পালা যে কখন বাচ্চা দুটোকে নর্মাল কেবিনে শিফট করবে এবং তারপরেই প্রত্যেকেই স্রোত তুই দেখবি আমার খেলা শুরু হবে। অন্যদিকে যখন সার্থক বলতে থাকে যে নীলাঞ্জনা দিদিভাই, আমি আপনাকে চাইলে একটা কথা বলতে পারি, দেখুন আমি সম্পূর্ণরূপে আমার 2 ছেলেকে আপনার হাতে তুলে দেবো সেরকমটা না, কিন্তু তার শর্তে মাসি তো মায়ের মতনই, তাই আপনি সবসময় আমার সন্তান দুটোকে এটাই মনে করবেন যে ওরা আপনারই সন্তান এবং আপনি নিজের সন্তান মনে করে ওদেরকে সবসময় স্নেহে লালন পালন করবেন, দেখবেন তাতে আপনার খামতিটা কিছুটা হলেও অন্তত ধামাচাপা দিতে পারবেন আপনি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন নীলাঞ্জনা বলতে থাকে যে সার্থক বড্ড বেশি ইতরাচ্ছ তাই না, যখন কিনা তুমি সব কিছু হারিয়ে পথের ভিখারিতে পরিণত হয়ে যাবে না, তখন তুমি বুঝতে পারবে যে এই নীলাঞ্জনাকে রাগানোটা ঠিক কতটা ভারী পড়ে তোমার উপরে। অন্যদিকে যখন অবশেষে স্রোতের সঙ্গে কেবিনে সকলে দেখা করতে যায় এবং স্রোতের হাতে এবং সার্থকের হাতে সকলে যখন সেই সন্তানটাকে তুলে দেয় এবং সকলে আনন্দে আত্মহারা হয়ে নীলাঞ্জনা যখন বলতে থাকে যে স্রোত, আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর ইউ, তোর কোল আলো করে ঈশ্বর দুটো সন্তান দিয়েছে এবং দেখ না আমি কতটা অপায় এবং অলক্ষণীয় যে আমি সকলের জীবনে এতটাই সর্বনাশ করে গিয়েছি যে ঈশ্বর আমাকে সেই মাতৃত্বের সুখটাই দিল না আমার জীবনে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই, ঈশ্বর কখনো যারা মন থেকে চায় না তাদের প্রার্থনা বৃথা যেতে দেয় না, তাই দেখবি এক না একদিন তুই ধৈর্য ধর, তোর কপালেও এই সুখটা অবশ্যই আসবে, আমি তোকে বলছি। অন্যদিকে নীলু বলতে থাকে যে সেই ধৈর্য ধরে অপেক্ষা করার সময় তো আমার জীবনে অন্তত আমি সেটা করতে পারবো না, তাই আমার যেটা প্রয়োজন সেটা আমি এমনিতেই ছিনিয়ে নিতে পারবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।